হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে বানাবো বাটা মাছের ঝোল। তো বিনা মশলায় কিভাবে বাটা মাছের ঝোল বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু একটা রেসিপি, কোনো মশলা ছাড়াই। তো চলো শুরু করা যাক। আর সকালে গেছিলাম একটু বাগান থেকে একটু বেগুন আর পেঁয়াজ পাতা তুলে এনেছিলাম, যদিও পেঁয়াজ পাতাটা আজকে লাগবে না। তো দেখো সকালে মাছটা এনেছিল, তো তাড়াতাড়ি বেছে নেবো মাছটা। এখন আমি একটু বাটির মধ্যে জল দিয়ে 15 মিনিট মতো ভিজতে দেবো। কারণ ভিজতে দেওয়ার কারণ হলো এটা খুব সহজেই এর আঁশগুলো ছেড়ে যায়, তার জন্য একটু জল দিয়ে আমি এটাকে ভিজতে দেবো। তারপরে রান্নাটা শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাটা মাছের ঝোলটা রান্না করছি। খুবই সুস্বাদু একটা রেসিপি, কোনো মশলা ছাড়াই, শরীর টরীর খারাপ করবে না, পেট গন্ডগোল করবে না। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আমি এটা বাটা মাছের ঝোলটা প্রায়ই করে থাকি, তার জন্য তোমাদের সাথেই শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার পুরো পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে মাছগুলোর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো নুনটা বেশ ভালো করে না মাখালে মাছের গায়ে নুনটা লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। এটা তোমরা সবাই জানো, নুন ছাড়া কোনো জিনিসই ভালো লাগে না। তো আমি দেখো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার সব মাছের থেকে এই মাছটা খুবই ফেভারিট মাছ, খুবই ভালো লাগে, সুস্বাদু। এই মাছের ঝাল বলো বা মানে ঝোল বলো, সবটাই খুবই ভালো লাগে। আমার বড় মাছ অতটা আমি প্রিয় নয়, আমি ছোটো মাছটা খুব ভালোবাসি খেতে। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। আমি একে একে সমস্ত মাছ আমি এইভাবে ভেজে দেবো। তো মাছগুলো আমার দুবারে মোটামুটি ভাজা হবে। তো তোমরা চলো দেখতে থাকো। মাছগুলো বেশ কড়া করলে হবে না, তাহলে কড়া করে ভাজতে পারে মাছের কোনো স্বাদই পাওয়া যাবে না। তো ঠিক একটু লাল লাল ভাজা আর মাছগুলোকে তুলে নিতে হবে। তো দেখো আমি এইভাবেই মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বাটা মাছের ঝোল রান্না করি। এই মাছের ঝোল যদি থাকে বন্ধুরা, তাহলে আর কিছু কোনো মেনু লাগবে না। এটাই দারুণ সুস্বাদু হয়। তো আমি এটা প্রায়ই বাড়িতে করি, সবাই ভালোবাসে খেতে। তো দেখো মাছগুলো ঠিক এই পর্যায়ে যখন আসবে মাছটা, ঠিক তখন তুলে নিতে হবে। বেশি কড়া করলে ওই ভেতরের মাংসটা পুরো একদম শক্ত হয়ে যাবে। তো এইভাবেই তুলতে হবে। তো আমি একবার তুলে নিলাম, তো আর একবার ভাজা হবে, দুবারে এটাকে আমি ভেজে তুলে নেবো। তো দেখো কোনো মশলাই আমি ব্যবহার করবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কত সুন্দর মাছগুলো, ছোটো ছোটো সাইজেরই হয় বাটা মাছ। তো এর থেকে আর বড় হয় না, বড় হলে আর ভালো লাগবে না, বাটা মাছ একটু ছোটো ছোটো সাইজেরই হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেল। তোমরা ঠিক এইভাবে আমি যেমন করে করছি এইভাবে একবার বানিয়ে খাবে, দেখবে তোমাদের আর সাথে কোনো মেনু লাগবে না। তো দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। তো কালো জিরে দেবো আর লঙ্কা দেবো, টমেটো দেবো, মশলা সামান্য পরিমাণ দেবো, না দিলেও চলে, তোমরা না দিতে পারো। আমি অনেকবার মশলা দিয়ে না দিয়েই করেছি। দেখো বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাকে একটু হালকা ভাজা হলো কালো জিরেটা। এরপর এর মধ্যে বেগুনটা কেটে একটু হালকা করে ভেজে নেবো, বেশি বেগুনটা ভাজবো না। আর আলু এর সাথে ভাজলে কিন্তু বেগুনের সাথে একসাথে হলে আলুটা বেগুন গলে যাবে, আলুটা সিদ্ধ, ওই কারণেই আমি আলুটা আগে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো তোমরা দেখতে থাকো। মাছও আমার পুরো ভাজা হয়ে যাবে। তো বেগুনটা একটু হালকা হালকা লাল লাল করতে হবে, ভাজতে হবে। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। আর আমাদের গাছেরই টমেটো, একটু পাকা পাকা রং ধরেছে, কিন্তু গাছের টমেটো স্বাদই আলাদা। বাইরের টমেটোগুলো হাইব্রিডের, ওগুলো কোনো টেস্ট হয় না। তো দেখো হালকা ভাজা হয়ে গেছে টমেটো আর বেগুন। এরপর দিয়ে দিলাম বেগুন রাখা জল দিয়ে রাখা আলুটা। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। এগুলো পরিমাণ মতো দিতে হবে, যে যেমন খাও, ঝাল যে যেমন খাও। আর সামান্য দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা না দিলেও চলবে, তো আমি এর আগেও করেছি, জিরে গুঁড়ো না দিয়েও খুব ভালো হয় খেতে। তোমরাও ঠিক এইভাবেই করবে, যদি মন না চায় জিরে দেবে না, আর দিতে হলে দেবে। তো আমি এইভাবেই করি। দেখো আমার সমস্ত, আমি তেলও বেশি ব্যবহার করি না, যে তেল ভাসে তাও আমার ঝোলে কিন্তু তেল ভাসে না। ঠিক একদম একদম উপযুক্ত একটা ঝোল, রুগীও খেতে পারবে, যে কোনো মানুষ খেতে পারবে। তো দেখো আমার সমস্ত কষানো হয়ে গেল। এরপর আমি জল দিয়ে দিলাম। তো জলটা একটু পরিমাণ বেশি দিতে হবে। আর লাস্টে দিলাম একটু গুঁড়ো লঙ্কা।
তো ঝোলটা ফুটেতে একটু কমে আসবে, তার জন্য ঝোলটা কিন্তু দেখতে পাতলা পাতলা হবে, কিন্তু খেতে অপূর্ব অসাধারণ হবে। দেখো বন্ধুরা, আমি জল ঢেলে দিলাম, এরপর পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিলেও চলবে, না দিলেও চলবে, তোমরা যেমন খেতে ভালোবাসো। তোমরা যদি মিষ্টি খেতে না ভালোবাসো দেবে না, তো আমি সামান্য স্বাদের ব্যালেন্সটা আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এরপর ফুটে উঠলো, ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার 10 মিনিট পর ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে আর 10 মিনিট ফুটিয়ে নেবো। মাছটা দিয়ে কিন্তু 10 মিনিট অন্তত ফোটাতেই হবে ঝোলটা, তবে মাছের কিন্তু ঝোলের স্বাদটা আসবে। তো আমি এইভাবেই করে থাকি, তাই তোমাদেরও সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, আশা করি ভালো লেগেছে। তো এইভাবে তোমরা একদিন করে দেখো, অপূর্ব অসাধারণ লাগে। হয়ে গেল আমার বাটা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।